জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি সেখানে? সিফাত, জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই সড়কটি রয়েছে সেটি কার্যত এখন অচল রয়েছে। সারা বাংলাদেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি, এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের তাদের প্রধান দাবি। এছাড়া তারা যে বেতন পান সেই বেতনে যেই বাড়ি ভাড়া বাবদ যেই পরিমাণ টাকা দেওয়া হয় সেটি খুবই সামান্য। একই সঙ্গে এই যে এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু বদলির একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং গত 22 ফেব্রুয়ারি সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু এই দাবি কিন্তু অনেকটাই মেনে নিয়েছিলেন যে এমপিওভুক্ত শিক্ষকরা তারাও বদলি হতে পারবেন। তাদের যে বাসস্থান, তাদের যে স্থায়ী ঠিকানা, সেই ঠিকানার আশেপাশে তারা চাইলে শিক্ষকতা করতে পারবেন। কিন্তু সেই যে দাবি মেনে নেওয়ার পরে কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, সেটি মূলত তাদের সবচেয়ে আন্দোলনের প্রধান কারণ। এবং আজকে হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বিশেষ করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং বিনোদন ভাতা, এছাড়া সার্বজনীন বদলি ব্যবস্থা সেটি কার্যকর তারা দেখতে চাচ্ছেন। এবং এখানে যেমন স্কুল কলেজ রয়েছে, একই সঙ্গে কিন্তু মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু রয়েছেন। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই আন্দোলনটি চলছে এবং প্রেস ক্লাবের পুরো সড়কটি হাজার হাজার শিক্ষকদের দখলে এই মুহূর্তে রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এই আন্দোলন কাভারের জন্য এবং তাদের যে দাবি সেই দাবিটি কার্যকর করেই তারা ঘরে ফিরবেন এমনটি কিন্তু বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। তো এই ছিল প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের যে আন্দোলন, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করার দাবি, সেই দাবির আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। সিফাত, ধন্যবাদ। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে।